আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন টিভি সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি হলো স্বপ্নে কবর দেখলে কি হয় বা স্বপ্নে নিজের কবর খনন করতে দেখলে কি হয়। তো সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। এই ভিডিওটি নেওয়া হয়েছে ইমাম ইবনে সিরিনের বই থেকে, যাকে মনে করা হয় স্বপ্নের ব্যাখ্যার জন্যে অদ্বিতীয়। তাহলে চলুন দেরি না করি দেখে নেই স্বপ্নে কবর দেখলে কি হয়। কবরস্থান স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো পরকালে, কারণ পরকালে পৌঁছার জন্য কবরই একমাত্র বাহন। যে কবরে উপনীত হয়েছে তাকেই এই বাহন আখিরাতের দিকে নিয়ে যায়। কবরই মৃত ব্যক্তির জন্য কয়েদখানা, আবার কখনো সরাইখানা বা দরিদ্র সেবালয় বা সেনানিবাস বা ইবাদতখানার অর্থ বহন করে। কখনো দুনিয়ার কাজকর্ম ও উপদেশ থেকে দূরে থাকার অর্থ বহন করে, কান্নাকাটিরও অর্থ বহন করে। এ কবরবাসীদের মানুষের থেকে নিঃসঙ্গতা বা একাকিত্ব থাকায় জিয়ারতকারীদের জন্য শিক্ষা রয়েছে। তাদের দর্শকদের জন্য উপদেশ আছে, কারণ জিয়ারতকারীর কাছে প্রকাশিত হয়ে যায় তাদের অবস্থা, জীর্ণশীর্ণ ও চূর্ণ বিচূর্ণ অস্থিগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে প্রবেশকালে কবরবাসীকে সালাম করতেন এবং কবরবাসীকে মুমিন সম্প্রদায়ের স্থায়ী আবাসস্থল বলে অভিহিত করেছিলেন। স্বপ্নে কবর দেখলে কখনো মৃত্যু বোঝায়, কারণ কবরই মৃতের বাড়ি, আবার কখনো কাফের বেদাতির বাড়ি ও মুসলিম জিম্মির এলাকার অর্থ বহন করে, কেননা সেখানকার অধিবাসীরা মৃতের মতো স্বপ্নে মৃত্যু দেখা দিন ধর্ম বরবাদ হওয়ার লক্ষণ। আবার কখনো গোপনে বিধ্বংসী ও অন্যায় কর্মকারীদের ঘর বাড়ির অর্থ বহন করে, যেমন পতিতালয়, ফ্যাক্টরি, শরাবখানা, যেখানে মাতালেরা মৃতের ন্যায় লুটিয়ে পড়ে থাকে। সে সমস্ত গাফেলদের ঘরবাড়িও বোঝায় যারা নামাজ পড়ে না, আল্লাহ জিকির করে না এবং তাদের আমল কবুল করা হয় না। কখনো বন্দিখানার অর্থ বহন করি, কারণ মৃত ব্যক্তি নিজ কবরে বন্দি থাকে। স্বপ্নে কবরে প্রবেশ করতে দেখলে কি হয়? স্বপ্নে কবরে প্রবেশ করতে দেখলে বাস্তবে সে অসুস্থ হলে বুঝতে হবে সে তার রোগের কারণে মারা যাবে এবং কবরে পৌঁছবে। বিশেষ করে যদি কবরে ঘর বাড়ি নির্মাণ করতে দেখে সে সুস্থ ও বটে, তো তাহলে স্বপ্নদ্রষ্টার অবস্থা লক্ষণীয়। প্রবেশকালে যদি ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরে কিংবা কোরআন শরীফ তেলাওয়াত করে অথবা ক্যাবলামুখী হয়ে নামাজ পড়ে, তাহলে এর ব্যাখ্যা হবে সে সৎকর্ম ও জিকিরের মজলিসে অন্তর্ভুক্ত হয়ে ইবাদতের সৌভাগ্য পাবে। যদি প্রবেশকালে হাসে বা বিবস্ত্র থাকে বা কবরে প্রস্রাব করে বা মৃতের সঙ্গে হাঁটতে চলতে দেখে, বুঝতে হবে সে পাপাচারী ও দিন ধর্মী বিকৃতিকারীদের অন্তর্ভুক্ত হয়ে তাদের মন্দ বিষয়ের সঙ্গে জড়িত হয়ে পড়বে। যদি আজান দিতে প্রবেশ করে, তাহলে এর ব্যাখ্যা হবে উপদেশে দিবে এমন লোকদেরকে যারা উপদেশ গ্রহণ করতে চায় না, সৎ কাজের আদেশ দেবে তাদেরকে যারা আদেশ পালন করে না, সত্য প্রতিষ্ঠা করবে এবং গাফেল, জাহেল কিংবা কাফের সম্প্রদায়ের কাছে সত্য নিয়ে উপস্থিত হবে। অচেনা অপরিচিত মৃতদেরকে কবর থেকে উঠতে দেখলে কি হয়? অচেনা অপরিচিত মৃতদেরকে কবর থেকে উঠতে কিংবা নিজেদের ঘর বাড়ির দিকে ফিরতে দেখলে স্বপ্নদ্রষ্টা কারাগার থেকে মুক্তি পাবে, কিংবা শহরবাসীরা মুশরিকদের সঙ্গে সন্ধি বা সমঝোতা করবে, কিংবা লোকেরা সে বীজ জমিনে বপন করে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে তা থেকে নিরাশ হয়ে গিয়েছিল, তা উৎপন্ন হবে। স্বপ্নে ও জাগ্রত অবস্থায় দৃশ্যে যে পরিমাণ দেখেছিল সেই পরিমাণ। স্বপ্নে কবর খুঁড়তে দেখলে কি হয়? স্বপ্নে কবর খনন করতে দেখলে বুঝতে হবে খননকারী পূর্বের কোনো কাঙ্ক্ষিত গোপন বিষয় পাবে, কারণ আরববাসী গোপনে ভালো মন্দ কর্মকারীকে নাব্বাস বলে অভিহিত করে। আলেমদের কবর খনন করতে দেখলে এই খনন করা তার বিলুপ্ত ও মুছে যাওয়ার ইলমকে পুনর্জাগরণের আলামত। অনুরূপ ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর খনন করতে দেখার ক্ষেত্রে প্রযোজ্য। তবে কবর খনন করে পুরাতন হাড় কিংবা কাপড়ের ছেঁড়া ফাটা কাপড় নিতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার ইলমে আশ্চর্য খ্যাতি লাভ করবে। তাকে কবর জীবিত দেখলে বুঝতে হবে সে ভালো কিছু অর্জন করবে, যেমন তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী শরীয়ত ও সুন্নতকে জিন্দা করবে। স্বপ্নে অন্যের কবর খুঁড়তে দেখলে কি হয়?
কোনো কাফের, বিদআতি বা কোনো অমুসলিম জিম্মির কবর খনন করতে দেখলে বুঝতে হবে সে গুমরাহীদের মতো ও পথ অনুসরণ করবে কিংবা ধোঁকা ও প্রতারণার মাধ্যমে হারাম সম্পদ উপার্জন করবে। স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয়? ইসলামিক ব্যাখ্যা। কবর খনন করে দুর্গন্ধযুক্ত পচা মাটি কিংবা অনেক চুল নিতে দেখা স্বপ্নদ্রষ্টার সুদৃঢ় শক্তিশালী হওয়ার আলামত। কোনো কাঙ্ক্ষিত অন্যায় কাজে জড়িত হওয়ার প্রতি দুঃসাহসীর অর্থ বহন করে। কোনো মৃত ব্যক্তিকে জীবনযাপন করতে দেখা মৃত ব্যক্তির প্রণীত রীতিনীতি সমাজে চালু হওয়ার লক্ষণ, তা ভালো হোক বা মন্দ। বিশেষ করে স্বপ্নদ্রষ্টা যদি মৃতের পরিবারভুক্ত কেউ হয়। মৃত ব্যক্তিকে রোগাক্রান্ত পরিবার থেকে খেতে দেখলে স্বপ্নদ্রষ্টার পরিবারের সম্পদ ধ্বংস ও নষ্ট হওয়ার ইশারা। যদি দেখে মৃত ব্যক্তি তাকে আহ্বান করছে তাহলে সে অসুস্থ হলে এটা তার মৃত্যুর আলামত। সুস্থ হলে তার জন্য উপদেশ ও তাকে সতর্ক করা ইঙ্গিত, যাতে সে যে বিষয়ে লিপ্ত আছে তা থেকে ফিরে আসে এবং তার মন্দ বিষয়গুলো সংশোধন করে নেয়। যদি দেখে যে মৃত ব্যক্তি তাকে প্রহার করছে কিংবা তার সঙ্গে রূঢ় ব্যবহার বা ভীতি প্রদর্শন করছে এবং সালাম তরক করছে, তাহলে স্বপ্নদ্রষ্টার সতর্ক হওয়া উচিত এবং তার প্রতি কৃত ওসিয়ত যা সে আদায় করেনি তা আদায় করা উচিত, কিংবা ব্যক্তিগত আমলে বা নিজেই কোনো গুনার ব্যাপারে তার সতর্ক হওয়া উচিত। যদি দেখে মৃত ব্যক্তি তাকে সালাম ও মুআনাকা করছে তাহলে বুঝতে হবে তাকে শুভ সংবাদ দেবে, যা প্রথম অবস্থার বিপরীত। স্বপ্নে নিজেকে খাটিয়া বহনকৃত দেখা মৃত্যুর জোরালো ইশারা। আবার কখনো ইঙ্গিত করে যে সে রাজত্ব পাবে, রাজ্যের মাঝে সে গোলামবাদীদের প্রতি জোর জবরদস্তি করে। স্বপ্নে নিজেকে দাফন হতে দেখলে কি হয়? স্বপ্নে কবর দেখলে কি হয়? স্বপ্নে নিজেকে দাফন হতে দেখা মৃত্যুর লক্ষণ। আবার কখনো সে ব্যক্তির শাস্তি বোঝায় যে তার সঠিক দিনকে বরবাদ করেছে। কখনো এটা মুসাফিরের সফর দীর্ঘ হওয়ার আলামত। স্বপ্নে নিজেকে খাটিয়ায় বহনকৃত দেখা কখনো বিয়ে করা, এরপর সেই সপ্তাহেই নববধূর ভাইয়েরা তাকে তুলে নেওয়ার জন্য তার কাছে আসার লক্ষণ। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে মৃত ব্যক্তিদের কিছু নিতে দেখা ভালো মনে করি, তাকে কিছু দিতে দেখা খারাপ মনে করি। যদি দেখে সে মারা গেছে অথচ সেখানে মৃত্যুর কোনো আলামত ও লক্ষণ প্রকাশ পায়নি, তাহলে বুঝতে হবে তার ঘর বিধ্বস্ত হবে। স্বপ্নে নিজের জন্য কবর খুঁড়তে দেখলে কি হয়? জীবিত ব্যক্তির নিজের জন্য কবর খনন করতে দেখলে বুঝতে হবে সে শহরে বা সে মহল্লায় বাড়ি নির্মাণ করবে এবং সেখানে বসবাস করবে। যদি নিজেকে কবরে দাফন হতে দেখে অথচ সে জীবিত, তাহলে স্বপ্নদ্রষ্টা আটক হবে এবং তার উপর চাপ প্রয়োগ করা হবে। মৃত ব্যক্তিকে তার সঙ্গে আলিঙ্গন ও মেলামেশা করতে দেখা জীবিত ব্যক্তির হায়াত দীর্ঘ হওয়ার আলামত। মৃত ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় দেখা তার শান্তির লক্ষণ। পরিশেষে তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। স্বপ্নে কবর দেখলে কি হয় বা স্বপ্নে কবর দেখা ইসলামিক ব্যাখ্যা। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া যদি এখানে আপনার দেখা স্বপ্নের ব্যাখ্যা না পান তাহলে কমেন্ট করে জানাবেন। আমার কাছে স্বপ্নের তাবির বই রয়েছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্বপ্নের ব্যাখ্যা বই দেখে জানিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।